নাবালেগ বা অপ্রাপ্ত বয়স্কদের কোনো হাদিয়া বা কোনো জিনিস গ্রহণ করা নেওয়া কি বৈধ আছে যদি বাচ্চারা দিয়ে দেয়? শরীয়ত ইসলাম কি বলে যে ভাই, ইসলাম অনুযায়ী যে নাবালেগ বা অপ্রাপ্ত বয়স্কদের কোনো কিছু হাদিয়া বা কোনো কিছু দেওয়া, এটা নেওয়া গ্রহণ করা বৈধ হবে না, জায়েজ হবে না। কারণ নাবালেগ বাচ্চারা তারা যদিও সাময়িক খুশি হওয়ার জন্য আপনাকে দিবে, আপনি সেটাকে গ্রহণ করলেন কিংবা খেয়ে ফেলেন, ভক্ষণ করলেন, পরবর্তী বাচ্চারা কান্নাকাটি করবে, ফেরত নিতে চাইবে, তারা আবার নিতে চাইবে। তো এই যে নিতে চাওয়া, কারণ সাধারণত হাদিয়া কোনো কিছু দেওয়ার পরে সেটা নেওয়াটা বৈধ না। অতএব বাচ্চাদের চাই সেটা যে কোনো জিনিস হোক, তুচ্ছ থেকে তুচ্ছ বা উপর থেকে উপর হোক, কোনো কিছুই বাচ্চাদের নেওয়াটা বৈধ হবে না, এটা শরীয়ত অনুমোদন দেয় না। তবে যদি নাবালেগ বাচ্চার গার্ডিয়ান পিতামাতারা কোনো কিছু দিয়ে পাঠায়, হাদিয়া স্বরূপ কিছু দিয়ে পাঠিয়েছে, চাই সেটা টাকা হোক বা কোনো কিছুই হোক, যে কোনো জিনিস হোক, হালাল কোনো জিনিস হোক, দিয়ে পাঠিয়েছে, তাহলে ওই জিনিসটা নেওয়াটা বৈধ হবে। এভাবেই ফাতোয়া হিন্দিয়া আব্দুল মুখতার ও তাতারখানিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে যে ভাই, যেহেতু বাচ্চারা হলো অবুঝ, বাচ্চারা এখনো বুঝবার হয় নাই, সাধারণত এখন বর্তমান যে বালেগ হিসেবে ধরা হয় 12 বছর বয়সী ছেলেদের ক্ষেত্রে, 12 বছর বয়সীদেরকে মানে 12 বছর হলে বালেগ, আর মহিলাদের ক্ষেত্রে বলা হয় 9 থেকে 10 বছর। হ্যাঁ, তবে পুরুষদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে হানাফি মাযহাবে সর্বোচ্চ 15 বছরের কথা বলা হয়েছে। তবে এটা মানে এটা তো একটা সিস্টেম বা রীতি বলা হয়েছে। এছাড়াও বর্তমানে যদি আপনার 8, 9, 10 বছর বাচ্চারা, তাদের তাদের সাধারণত যদি ইয়া হয় বা মাসিক হয়, মাসিক হলে বুঝতে হবে যে তার মানে সে এখন বালেগ হয়েছে। আর বাচ্চা শিশু শিশু পুরুষদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে তাদের যদি আপনার স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ হলেই তাহলে বুঝতে হবে যে ওই ছেলেটাও বালেগ হয়েছে, অতএব তারা বালেগ। আর বালেগ হলে তাদের শরীয়তে তাদের সবকিছুই ধর্তব্য হবে, নামাজ কালাম ইবাদত, যেটা চুরি করবে সেটা চুরি হিসেবে ধর্তব্য হবে, অর্থাৎ এভরিথিং এ টু জেড সবকিছু